الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: وسارعوا إلى مغفرة وجنة عرضها كعرض السماوات والأرض. وقال النبي صلى الله عليه وسلم: لكل قوم عيد وهذا عيدنا، أي عيد الفطر وعيد الأضحى، أو كما قال عليه الصلاة والسلام. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم طهر قلبي عن غيرك ونور قلبي بنور معرفتك أبدا أبدا يا الله يا الله يا الله. الحمد لله. রমজানের মোবারকের আখেরি জুমা আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছে। এই জন্য শুকরিয়া কেন বলুন আলহামদুলিল্লাহ। ঠিক এই মুহূর্তেও বহু মানুষ এখনো গোসলই শেষ করতে পারে নাই। বহু মানুষ এখনো বিভিন্ন কাজের ভিতরে ব্যস্ত, সফরে ব্যস্ত, বিভিন্ন জায়গায় দুনিয়ার ঝামেলায় আটকে আছে। আল্লাহ পাক আমাকে আপনাকে মহব্বত করেছেন বিধায় আমাদেরকে আগে ভাগে আল্লাহর ঘরে পৌঁছে যাওয়ার তৌফিক দান করেছে। বলেন সুবহানাল্লাহ। রমজান চলে যেতেছে। আজকে যদি চাঁদ উঠে তাহলে আগামীকাল ঈদুল ফিতর, আর যদি চাঁদ না উঠে তাহলে আরো একদিন রোজা থাকবে। রমজান মাসে আল্লাহ পাক যে কিছু নিয়ামত আমাদেরকে দিয়েছিলেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। লাইন শাকারতুম, আল্লাহ পাক বলছেন যদি তোমরা শুকরিয়া আদায় করো। শুকরিয়া তিন ভাবে আদায় হয়। একটা হলো অন্তর থেকে খুশি হওয়া, এটা একটা শুকরিয়া। আপনি কিছু পেয়েছেন, নিয়ামত পেয়েছেন, ব্যবসায় লাভ হয়েছে, সুন্দর একটা জামা পছন্দ হয়েছে, আপনি অন্তরে খুশি। এটা অন্তরে এই কথা স্মরণ হয়েছে যে এই লাভ, এই নিয়ামত, এই উপঢৌকন, এই হাদিয়া, এইটা আল্লাহ আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। অন্তরে কথার জাগ্রত হওয়া, এটা হলো কলবের শুকরিয়া। আর একটা হলো জবানের শুকরিয়া।
মুখ দিয়ে আল্লাহ প্রশংসামূলক বাক্য উচ্চারণ করা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো একটা শুকরিয়া। আর একটা মৌলিক শুকরিয়া হলো, যেটি মূল বিষয়, যে নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন, ওই নিয়ামতটার যে হক, একটা দাবি, হক মানে দাবি, প্রত্যেক জিনিসের একটা দাবি আছে। আপনি সুন্দর একটা আতর কিনেছেন, কিন্তু আতরটা কোনোদিন গায়ে লাগান না, বাক্সে রেখে দিয়েছেন, এটা আতরের দাবি পূরণ করছেন না আপনি। একটা সুন্দর ঘড়ি কিনেছেন, কিন্তু ঘড়িটা কখনো হাতে দেন না, শুধু রেখেই দিয়েছেন। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, টাকাটা আপনি খরচ করেন না, রেখেই দিয়েছেন ব্যাংকে, এটা টাকার দাবি, হক পূর্ণ করছেন না আপনি। এই জন্য আল্লাহ পাক যাকে যে নিয়ামত দেয়, ওই নিয়ামতটা ব্যবহার করা আল্লাহর হুকুম আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী, এইটা ওই নিয়ামতের আসল শুকরিয়া। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে আল্লাহ আমাদেরকে কিছু নিয়ামত দিয়েছিলেন। এক নাম্বার নিয়ামত ছিল, আমরা সারাদিন রোজা রেখেছি। অন্যদিন সামান্য একটু ক্ষুধা লাগলে জোহরের নামাজের পরে শরীর কাহিল হয়ে যায়, কিন্তু রমজান মাসে আল্লাহ পাক এমন নিয়ামত দিলেন যে সারাদিন একটি মাস রোজা রাখা হলো, শরীরে কোনো সমস্যাই হলো না। সুবহানাল্লাহ। এবং এখন মনে হচ্ছে যে আরো যদি আরো এক মাস রোজা থাকে, তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। এই যে রোজার নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিলেন, এই নিয়ামতের শুকরিয়া, এই নিয়ামতের শুকরিয়া হলো আমাদের ভিতরে রোজা রাখার একটা অভ্যাস গড়ে উঠছে। রমজান শুরু হওয়ার আগে মনে হয়েছিল এক মাস রোজা কেমনে রাখবো। যাদের ডায়াবেটিকের সমস্যা ছিল তারাও ভয়ে ভয়ে চিন্তা করেছে এত মাস কেমনে রোজা রাখবো। বিভিন্ন যাদের অসুখ ছিল তারাও চিন্তা করেছে এক মাস রোজা রাখবো কেমনে, আল্লাহ তৌফিক দাও। কিন্তু এখন মনে হচ্ছে যে এক মাস না, আরো এক মাস যদি রমজান থাকে, এটা আমাদের কোনো অসুবিধা নেই, সারা বছরই অসুবিধা নেই। একজন মুমিনের আসল চাহিদা এই যে রমজান মাসে রোজা রাখার একটা অভ্যাস আমাদের গড়ে উঠেছে, এই অভ্যাসকে ধরে রাখাই হলো রোজার শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ। সেটা কি? সেই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার ব্যবস্থা করে দিয়েছেন যে প্রত্যেক মাসে তোমরা 3টা করে রোজা রাখো। আইয়ামুল বীজের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এবং প্রত্যেক সপ্তাহে 2টা করে রোজা রাখো। সোমবারে রোজা রাখো একটা, বৃহস্পতিবারে রোজা রাখো। যদি এখন আমাদের এই কথা মনে হচ্ছে যে এক মাস রোজা রেখে কোনো কষ্ট হয় নাই, এটা নিজের সঙ্গে ফিট হয়ে গেছে, নিজের স্বভাবের সঙ্গে এটা উপযুক্ত হয়ে গেছে, মনে হচ্ছে রমজান যদি আরো 2-1 মাস থাকে এতে কোনো সমস্যা নাই। এই রমজানের রোজার শুকরিয়া আদায় ওই ব্যক্তি করতে পারে যে ব্যক্তি নিয়ত করে নেবে ইনশাআল্লাহ আমি প্রত্যেক মাসে আর 13, 14, 15 রোজা রাখবো, প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার আর সোমবারে রোজা রাখবো ইনশাআল্লাহ। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? তাহলে এই নিয়ত যদি আপনি আর আমি করি, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখলাম, সোমবার বৃহস্পতিবার রোজা রাখলাম, তাহলে রমজানের যে একটা আমেজ, রমজানের যে একটা আনন্দ, রমজানের যে একটা মহব্বত, রমজানের যে একটা রহমত বরকত, রমজানের যে একটা আল্লাহর পক্ষ থেকে দয়া অনুগ্রহ, এইটা সারা বছর আপনি লাভ করতে পারবেন। এই জন্য হাদিস শরীফ আছে যে ব্যক্তি প্রত্যেক মাসে 3টা রোজা রাখলো সে যেন সারা বছরই রোজা রাখলো। সুবহানাল্লাহ। এবং শুধু এই জন্য নয়, এই জন্য দেখেন রমজানের পরে 6টি রোজা রাখতে বলা হয়েছে হাদিস শরীফে। মান সামা সিত্তান মিন শাওয়াল, যে ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহরি, সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নিয়ত করি রমজানের শুকরিয়া, এটা সারা বছর আমরা এটা চালু রাখি। রমজান মাসে কোরআন তেলাওয়াত করেছি, এর দ্বারা বোঝা যায় যে আসলে আমরা কোরআন তেলাওয়াতের সময় বের করতে পারি। আমরা রমজান মাসে তাহাজ্জুদ করেছি, এর দ্বারা বোঝা যায় যে আসলে আমরা তাহাজ্জুদ পড়ার মতো সুযোগ আমাদের আছে, আমরা চেষ্টা করলে তাহাজ্জুদ করতে পারবো।
রমজান মাসে গুনাহের কাজ করি নাই কম আর বেশি, এর দ্বারা বোঝা যায় যে আমরা আসলে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। রমজান মাসে আমরা দান খয়রাত করেছি, এর দ্বারা বোঝা যায় যে আসলে আমরা দান খয়রাত করতে পারি। এই যে রমজান মাসে যে কাজগুলো আমরা করেছি, আল্লাহ করিয়ে নিয়েছেন, এই কাজগুলো সারা বছর যদি আমরা জারি রাখি, তাহলেই রমজানের সত্যিকারের ফায়দা, রমজানের অনুভব, রমজানের রহমত বরকত, রমজানের সত্যিকারের শুকরিয়া আদায় হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পাক্কা নিয়ত করে ফেলি যে রমজানে যেমন 1 মাস লাগাতার রোজা রেখেছি, প্রত্যেক মাসে 3টা রোজা রাখবো, 13, 14, 15, এটা কোনো ব্যাপার না। রমজান মাসে যেমন লাগাতার 1 মাস রোজা রেখেছি, প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার আর সোমবারে রোজা রাখবো, ইনশাআল্লাহ রমজানে যদি আল্লাহ তৌফিক দেয় সারা বছর তৌফিক দিবে, বলেন ঠিক কিনা? একই রকম ভাবে নিয়ত করেন, নিয়তটাই আসল দরকার। ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষ বিল্ডিং করার জন্য নিয়ত করে, মিস্ত্রিকে জিজ্ঞেস করে কত টাকা লাগবে, মিস্ত্রি বলে বেশি না 20 লাখ, কিন্তু কাজে সে নেমে পড়ছে, সাথে 10 লাখ টাকা থাকার পরেই কাজে নামে। দেখা যাক বাকি আল্লাহ ব্যবস্থা করবে, হবে একটা, আগে ভিড় দাও। দুনিয়ার লাইনে অল্প কিছু পুঁজি অর্জন হলেই সেটাতে আমরা ঝাঁপায়া পড়ি। ব্যবসা করতে লাগবে কত, বহু টাকা লাগবে, আছে কত, ওই 2-3 লাখ আছে, নামো বিসমিল্লাহ করে নামো, তারপরে বাকি দেখা যাবে। কিন্তু আখিরাতের ব্যাপারে আমাদের এই হিম্মত শয়তান অসহসা দিয়ে নষ্ট করে দিচ্ছে। আসেন রমজানের আখের জুমায় আমরা এই নিয়ত করে ফেলি, এই আহাদ করে ফেলি, এই অঙ্গীকার করি, অন্তরে অন্তরে পাক্কা ইরাদা করি যে রমজানের পরেও প্রত্যেক মাসে 3টা রোজা, সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে, বলেন সুবহানাল্লাহ। একই রকম ভাবে রমজানে কোরআন তেলাওয়াত করেছি, ঈদের দিন থেকে যাতে কোরআন তেলাওয়াত আর বাদ না হয়ে যায়। যদি আপনি ঈদের দিন থেকে কোরআন তেলাওয়াত বাদ দিয়ে ফেলেন, বোঝা যাবে যে আসলে রমজানের শুকরিয়া আপনি আদায় করছেন না, রমজানের হক আপনি আদায় করছেন না। রমজানের যে একটা দাবি ছিল আপনার উপরে, যে রমজানে আপনি যেভাবে কোরআন করেছেন, রমজানে যেমন 3 খতম, 5 খতম, 25 খতম দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে দেখাতে ছিল এক আল্লাহর বান্দা 25 খতম কোরআন করেছে, বলেন সুবহানাল্লাহ। 25 খতম দিয়েছে। এর দ্বারা বোঝা যায় সে চাইলে সপ্তাহে 1 খতম দিতে পারে, বোঝা যায় সপ্তাহে না 15 দিনে 1 খতম দিতে পারে, 15 দিন না পরে মাসে 1 খতম দিতে পারে, 1 মাসে না হোক 40 দিনে 1 খতম দিতে পারে। সুফিয়ায়ে কেরাম বলেন যে ব্যক্তি 40 দিনে 1 খতম দেয় না, 1 মাসে কোরআনের 1 খতম দেয় না, সে কোরআনের হক আদায় করেনি। রমজানে যেমন আমরা কোরআনের হক আদায় করেছি, রমজানের বাইরেও আমাদের কোরআনের হক, কোরআনের দাবি আদায় করতে হবে। এই জন্য 4-5টা আমল। একটা রমজানের রোজার আমল, প্রত্যেক মাসে 3টা রোজা আর সোমবারে বৃহস্পতিবার রোজা। রমজানে যেমন কোরআন তেলাওয়াত করেছি, সারা বছর কোরআন তেলাওয়াত। রমজানে যেরকম তাহাজ্জুদ করেছি, সারা বছর তাহাজ্জুদ। রমজানে যেমন দান খয়রাত করেছি, সারা বছর দান খয়রাত। রমজানে যেমন আল্লাহ আল্লাহ জিকির করেছি, তাসবিহ তাহলিল করেছি, এটা সারা বছর যদি আমরা বজায় রাখি, এটাকে যদি চলমান রাখি, ইনশাআল্লাহ রমজানে যেমন আল্লাহ রহমত বরকত দিয়েছেন, সারা বছর আমাদেরকে রহমত বরকত দিবেন। এটা হলো আপনাদের প্রতি আমার আহ্বান, আমার দাবি। আল্লাহ যাতে আপনাদেরকে আমল করার তৌফিক দান করে, আমাকেও আমলের তৌফিক দান করে, বলে না আমি। বাকি থাকলো আজকে যদি চাঁদ দেখা যায়, তাহলে আগামীকাল ঈদ হবে। ঈদ কাকে বলে? ঈদের কনসেপ্ট কি? ঈদের দর্শনটা কি? ফিলোসফিটা কি? আমরা যদি কোনো কাজের কোনো বিষয়ে ফিলোসফিটা না জানি, দর্শনটা না জানি, এটার মূল রহস্যটা না জানি, তাহলে ইবাদতের মজা পাওয়া যাবে না, এবং এইটা আসল রাস্তা থেকে ডিরেল হয়ে, এই আসল রাস্তা থেকে পথচ্যুত হয়ে এটা ভিন্ন পথে প্রবাহিত হবে। আজকে আমরা ঈদের আসল রহস্যটা আমাদের কাছে জানা নাই, এই জন্য ঈদ আজকে আমাদের কাছে পটকাবাজিতে পরিণত হয়েছে। ঈদ আমাদের কাছে আলোকসজ্জায় পরিণত হয়েছে। ঈদ আমাদের কাছে নতুন নতুন জামার বাহারে পরিণত হয়েছে। ঈদ আমাদের কাছে গান বাজনায় পরিণত হয়েছে। এই জন্য ঈদ এটা রহস্য উন্মোচন করা দরকার। ঈদ একটা আরবি শব্দ, এটা আউদুন শব্দটা ছিল, আউদুন, আদা ইয়াইদু ঈদান, এর শাব্দিক আসল অর্থ হলো ফিরে ফিরে আসা, ঘুরে ঘুরে আসা, বারবার আসা। আরবিতে যে জিনিস বারবার আসে, ঘুরে ঘুরে আসে, ফিরে ফিরে আসে, এমন জিনিসকে বলে ঈদ।
তবে আপনি বলতে পারেন হুজুর আমরা তো ছোটবেলায় পড়ে আসছি ঈদ মানে খুশি। তবে আরবি শব্দের চরিত্র আছে। আরবি শব্দের একটি চরিত্র হলো তার মূল ধাতুগত অর্থ বহন করে, কিন্তু পরবর্তীতে প্রাসঙ্গিক কারণে সে পারিভাষিক অর্থ গ্রহণ করে। এটা বাংলাতেও আছে। যেমন বাবু, বাবু বলতে আমরা বুঝি ছোট বাচ্চাকে, কিন্তু এটা আসলে ফার্সি শব্দ। বা বু, বা মানে সাথে, বু মানে ঘ্রাণ, সুঘ্রাণকে বলে বু। তো বাবু মানে ঘ্রাণওয়ালা ব্যক্তি। আগের যুগে যারা আতর টাতর সেন্টেন লাগায় আসতো, মানুষ বলতো বাবু সাহেব আসছে, অর্থাৎ সুগন্ধিময় ব্যক্তি আসছে। এটা ছিল শব্দের আসল অর্থ। কিন্তু পরবর্তীতে সমাজ জীবনে এটার ব্যবহার হইতে 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 ছোট বাচ্চাকে আমরা বলতেছি বাবু, এই বাবু এদিকে আসো তো। এখন ওই বাবু কিন্তু আর আতর গায়ে দেয়নি, আতর লাগায়নি, তারপর আমরা তাকে বাবু বলতেছি। কিন্তু বাবু শব্দটা মৌলিকভাবে ছিল ফার্সি, বা মানে সাথে, বু মানে ঘ্রাণ। তাহলে বাবু, যে ব্যক্তি আতর দিয়া ঘ্রাণ লাগায় সেন দিয়ে আসতো, মানুষ বলতো বাবু সাহেব আগায়। একই রকম ভাবে ঈদ শব্দের আসল অর্থ ছিল ফিরে ফিরে আসা, ঘুরে ঘুরে আসা, বারবার আগমন করা। কিন্তু এটা পরবর্তীতে পারিভাষিক অর্থ গ্রহণ করেছে আনন্দ, খুশিতে। কেন? একটি অর্থ থেকে আরেকটি অর্থে কেন চেঞ্জ হয়ে গেল? কি কারণে ঈদ শব্দটা আনন্দের শব্দে পরিণত হল? কারণ মানুষ আনন্দকে বারবার ফিরে পেতে চায়, মানুষ বারবার আনন্দের কাছে যেতে চায়। দ্বিতীয়ত কথা হলো, ইসলামে ঈদ এই জন্য বলে, এক মাস রোজা রাখার পরে আল্লাহ পাক শাওয়াল মাসের 1 তারিখে সকালবেলা আমাদেরকে খাওয়া দাওয়া করার সুযোগ দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম করেছে 1 মাস খাইবে না, আবার আল্লাহ হুকুম করেছে শাওয়াল মাসের 1 তারিখে সকালে কিছু খাইয়ে দিয়ে যাইবা। এই জন্য শাওয়াল মাসে যে আমরা সকালে নাস্তা করি, এটাকে আরবিতে বলে ফুতুর। আরব দেশে বলে আকালকাল ফুতুর, তুমি কি নাস্তা খাইছো? আর ফিতির এই শব্দের অর্থ খুলে দাও, ফাটিয়ে ফেলা। এই জন্য আমরা 1 মাস রোজা রাখার পরে শাওয়াল মাসের 1 তারিখে সকালবেলা আমরা কিছু খেয়ে দিয়ে আমাদের অভুক্ততাকে খুলে ফেলি, আমাদের রোজাটাকে আমরা ভেঙে ফেলি, খুলে ফেলি। এই জন্য এই ঈদের নাম হয়েছে ঈদুল ফিতর। সুবহানাল্লাহ। আরেকটি কারণে এই ঈদের নাম হয়েছে ঈদুল ফিতর, কারণ ঈদের দিন সবাই খাবে, সকলের খাবারের ব্যবস্থা করতে হবে। এই জন্য ইসলামে সদকাতুল ফিতরের ব্যবস্থা করা হয়েছে। ফিতর মানে খুলে দেওয়া। ফিতর, ইফতার, ফুতুর সব কাছাকাছি অর্থ, মূল ধাতু একটা, কিন্তু ফরম্যাট চেঞ্জ হওয়ার কারণে এটা এক এক অর্থ দিচ্ছে। ইফতার মানে সন্ধ্যার সময় কিছু খাওয়া, রোজা খুলে ফেলা। আর ফুতুর মানে সকালবেলা নাস্তা করা। আর ফিতরা মানে কাউকে, অভুক্ত ব্যক্তিকে খাওয়ার জন্য খাদ্য দেওয়া। এই জন্য এই 3টি কারণে শাওয়াল মাসের 1 তারিখের যে ঈদ, এই ঈদের নাম হয়েছে ঈদুল ফিতর। এটার একটা প্রেক্ষাপট রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে গমন করলেন। গিয়ে দেখেন মদিনার মুশরিক এবং ইহুদিরা দুইটাই পালন করে। একটা হলো নওরোজ, একটা হলো মেহেরজান। নওরোজ কথাটা ফার্সি, কিন্তু পালন হচ্ছে আরব দেশে, বোঝার দরকার। নওরোজ শব্দটা ফার্সি, মেহেরজান শব্দটাও ফার্সি, অনুষ্ঠানটাও পারস্য দেশে। কিন্তু এটা ধীরে ধীরে ট্রান্সফার হয়ে মদিনাতে এই উৎসবের আয়োজন দিয়েছে। আপনি বলতে পারেন এই দুইটা উৎসব মদিনায় পার হলো কেন? কারণ সংস্কৃতি এটা বাদ মানে না, এবং মানুষের একটা ন্যাচারাল স্বভাব রয়েছে, সেটা হলো আনন্দ উল্লাস দেখলে ন্যায় অন্যায় চিন্তা না করে ঝাঁপায় পড়ে। এই যে বর্তমানে বিশ্বকাপ ফুটবল খেলা, এটার আনন্দে কে কোন দেশের পতাকা তুলতেছে হুঁশ নেই। অথচ এদের টাকায় সিরিয়াতে বম পড়ে, এদের টাকায় ইসরায়েল ফিলিস্তিনকে দখল করে। জোরে করছেন কিনা? আপনি কি জানেন আর্জেন্টিনা তাদের টাকায় কেনা বমে সিরিয়ার মুসলমানদের ঘর এখন ধ্বংসস্তূপে পরিণত। গোটা দুনিয়াতে ব্যবসাগিরির লাইসেন্স এবং ব্যবসাগিরির যে মূল প্রোডাক্ট যারা উৎপন্ন করে, এরা হলো ব্রাজিল। পৃথিবীতে সবচেয়ে ব্রথেল হলো ব্রাজিলে বেশি।
এবং মুসলমানদের চরমতম শত্রু নাস্তিক। পৃথিবীর নাস্তিক উৎপাদনের জায়গা হলো ব্রাজিল। এগুলো মুসলমানের খবর নাই। মুসলমান আনন্দ পাওয়ার কারণে বাঘ ভাঙা জোয়ারের মতো বাসার মধ্যে ব্রাজিলের পতাকা টাঙাইছে। এর মানে সে প্রমাণ করতে চাচ্ছে যে আমি মুসলমানদের শত্রুকে ভালোবাসি। পৃথিবীতে কে সেক্সের মূল কেন্দ্র ব্রাজিল। পুরুষে পুরুষে যে সঙ্গম, এই যে অন্যায় অবিচার জুলুম অত্যাচার গুনাহের কাজ, এই কাজের কেন্দ্রবিন্দু ব্রাজিল। ব্রাজিলে প্রত্যেক বছর কে যারা করে, পুরুষে পুরুষে যারা সহবাস করে, এদের মিছিল বের হয় ব্রাজিলে। এই সমস্ত দেশের পতাকা আমরা টাঙায় রাখছি কেন? ভিন দেশের পতাকা, কারণ খুশি, ফুটবল খেলার খুশি। ইসলাম এখানে একটা বাধা দিয়েছে যে খুশিতেই তুমি বাইরের দেশের কোনো কিছু প্রোডাক্ট ভিতরে আনতে পারবা না। যেরকম সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই তোমরা কিসের জন্য আনন্দ করো? কয় মেহেরজান আর নওরোজ। নওরোজ কি? নববর্ষ। আর মেহেরজান কি? নবান্ন। নতুন ফসল উঠলে, নতুন খেজুর উঠলে, নতুন গম, নতুন জব উঠলে আমরা কিছু পূজা টুজা করি, হই হুল্লোড় করি, ঢোল বাজায় মদ খাই আর রুটি বানায় আনন্দ করে খাই। আমাদের দেশেও দেখেন এই দুটো উৎসব পালিত হয়। একটা বাংলা নববর্ষ পালিত হয়, আবার নবান্ন পালিত হয়। ঠিক একই রকম মদিনা শরীফে ইহুদি এবং মুশরিকরা এই দুটো অনুষ্ঠান পালন করত, একটা নবান্ন, একটা নববর্ষ। নববর্ষকে বলা হতো নওরোজ আর নবান্নকে বলা হতো মেহেরজান। এই দুটো অনুষ্ঠান ছিল পারস্য দেশে। কিন্তু যাদের ঈমান নাই তাদের তো কোনো বাজ বিচার নাই। আনন্দ পাইলে লাভ মারো, হইচই দেখলেই দুই ধাপ দাও। সেটা এখন ব্রাজিল হোক আর আর্জেন্টিনা হোক, আর কাফের হোক আর কেসেক্স হোক, আর নাস্তিকের দেশ হোক, সেদিকে চিন্তা করবে না, লাভ মারবে। এই জন্য মদিনার মুশরিক আর ইহুদিরা, তাদের যেহেতু ঈমান নাই, বেঈমান মুশরিক কাফের, এই জন্য এরা পারস্য দেশের নওরোজ আর মেহেরজানকে নিজেদের আনন্দ উৎসবে পরিণত করেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে না, লিকুল্লি কওমিন ঈদুন, প্রত্যেক কওমের, প্রত্যেক সম্প্রদায়ের একটা আনন্দের দিক থাকা যায়। কারণ আনন্দ এটা মানুষের স্বভাবজাত বিষয়। মনুষ্য জাতির ভিতরগত অবস্থা হলে আনন্দ করবে। তো নবী আলাইহিস সালাম বললেন, মানুষের ন্যাচারাল বিষয়কে তো চাপা দেওয়া যায় না, আনন্দ করার একটা জায়গা বের করে দিতে হবে। নবী আলাইহিস সালাম বললেন, লিকুল্লি কওমিন ঈদুন, প্রত্যেক সম্প্রদায়ের একটা আনন্দের দিন থাকা দরকার, একটি উৎসবের দিন থাকা দরকার। ওয়া হাযা ঈদুনা, আমাদের জন্য দুইটা ঈদ, ঈদানে ঈদুল ফিতরি ওয়া ঈদুল আযহা। একটি হলো 30টা রোজা রাখার পরে, রমজানের রোজা রাখার পরে, যেদিন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য ঈদগাহে তোমরা যাইবা, সেই দিন সকালবেলা খাওয়া দাওয়া করবা, সাজসজ্জা করবা, আনন্দ করবা, এটা হলো তোমাদের ঈদ। এটাই হলো ঈদুল ফিতরের ঈদ। যেরকম সুবহানাল্লাহ। আরেকটি হলো ঈদুল আযহা। এই জন্য ঈদের যে প্রেক্ষাপট, ঈদের যে পটভূমি, সেটা হলো ভিনদেশী সংস্কৃতির সঙ্গে বিরোধিতা করা। ঈদের প্রেক্ষাপট, ঈদ যে অনুষ্ঠান, ঈদের যে উৎসব, আনন্দ, এই আনন্দের যে দর্শন, যে ফিলোসফি, এটা হলো ভিনদেশী কালচারের সঙ্গে বিরোধিতা করে নিজ দেশীয় নিজ ধর্মের কালচারের জয় জয় করে দেওয়া। সুবহানাল্লাহ। এখন আপনি বলেন, আপনার বাড়িতে যদি ব্রাজিলের পতাকা থাকে আর আপনি ঈদের আনন্দ করেন, এটা কি হবে? ঈদ আসছে ভিনদেশীয় কালচারকে দূর করার জন্য, ঈদ আসছে কুফরি সংস্কৃতিকে দূর করার জন্য, ঈদ আসছে ভিনদেশীদের আনন্দ উৎসবকে দূর করে ঈমানের আনন্দ জাগ্রত করার জন্য। এই জন্য নবী আলাইহিস সালাম বলছেন, যাইয়িনু আয়াদাকুম বিতাকবীর, তোমরা তোমাদের ঈদকে তাকবীরের দ্বারা সুসজ্জিত করো, সাজাও। যেরকম সুবহানাল্লাহ। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। হাদিস শরীফে আছে, যাইয়িনু আয়াদাকুম বিতাকবীর, তোমরা তোমাদের ঈদের খুশি এই তাকবীর দিয়ে সাজাও। এই তাকবীরটা আমরা ঠিক মতো শিখলাম না, অথচ ঈদের জামা 5টা করে হয়ে গেছে, 3 পিস 5টা করে হয়ে গেছে, ঈদের রান্না বাড়া, কি পায়েস রাখবে, কি সেমাই রাখবে, সব ঠিকঠাক, কিন্তু ঈদের তাকবীরটা জানে না। যেটা হাদিস শরীফে আছে যে তোমরা তোমাদের ঈদকে তাকবীরের দ্বারা সুসজ্জিত করো। আমার সাথে পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। থামেন। এই তাকবীরটা 3 ভাবে পড়া মুস্তাহাব, 3 বার থামতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইটা সারাদিন করবেন। এটা হলো ঈদের খুশি, এটা হলো ঈদের সাজ, ঈদের সৌন্দর্য, এটা হলো ঈদের দিনের তসবিহ। একদম ফজরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যখনই সুযোগ হবে, যখনই সময় হবে, এটা হলো ঈদের দিনের খাস তসবিহ, এটা হলো ঈদের সৌন্দর্যের তসবিহ। ধরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই ঈদের রাত্রে হাদিস শরীফে আছে, মান কামা লাইলাতাল ঈদাইন, যে ব্যক্তি ঈদের রাত্রে জাগ্রত থেকে আল্লাহর দরবারে ইবাদত বন্দেগী নামাজ দোয়ায় লিপ্ত থাকবে, লা ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ মরা মানুষের মতো মূর্ছা দিয়ে পড়ে থাকবে, আল্লাহ পাক ঈদের রাত্রে যারা ইবাদত করে তাদেরকে মৃত ব্যক্তির মতো রাখবেন না, বরং তাজা সতেজ সুস্থ রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্য ঈদের রাত্রি এটা ক্যাসেট বাজানোর রাত নয়, ঈদের রাত মেহেন্দি লাগায় শেষ করে দেওয়ার রাত নয়। ঈদের রাতে বসে টিভি এখন চিন্তা করবে রমজানের 1 মাস টিভি দেখিনি, আজকে একটু ঈদের রাত একটু টিভি রাত চালু করি। বরং রমজান মাসের যে ফজিলত ছিল সে তুলনায় ঈদের রাতের ফজিলত কোন অংশে কম নয়, এক এক দিনের এক এক ফজিলত। এই জন্য ঈদের রাত্রে যে ব্যক্তি ইবাদত করবে, কিয়ামতের দিন সবাই বেহুশ হয়ে থাকবে, মরা মানুষের মতো পড়ে থাকবে, নড়াচড়া নাই, চোখ বড় বড় করে উল্টে পড়ে থাকবে। কিন্তু যে ব্যক্তি কিয়ামত এই ঈদের রাত্রে ইবাদত বন্দেগী করবে, নামাজ পড়বে, আল্লাহ আল্লাহ করবে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন সুস্থ সবল মৃত মানুষের মতো রাখবে না, খুশিতে রাখবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ঈদের আনন্দে সবাই আমাকে ভুলে গেছিল, কিন্তু তুমি ঈদের রাত্রে আমাকে ভুলো নাই। ঈদের রাত্রে সবাই গান বাজনায় ব্যস্ত হচ্ছে, তুমি গান বাজনায় ব্যস্ত হও নাই। ঈদের আনন্দে সবাই হইচই করেছে, তুমি ঠিক মতো এশার জামাতে হাজির হয়েছো। আজকে অনেকে তো ঈদের দিন এশার নামাজে জামাতে হাজির হতে পারে না। ঈদের খুশিতে, ঈদের আনন্দে, ঈদের কেনাকাটিতে এশার নামাজের জামাতে পৌঁছায়। এই জন্য কিতাবের মধ্যে আছে, যে ব্যক্তি ঈদের দিন সকালবেলা ফজরের নামাজটা নিজের মহল্লার মসজিদে পড়া মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি ঈদের রাত্রে মাগরিবের নামাজ, এশারের নামাজ আর ফজর নামাজ জামাতের সঙ্গে আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, তাহাজ্জুদের সময় জেগে ওঠেন, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় কিয়ামতের দিন, যেদিন সকল মানুষ মৃত ব্যক্তির মতো পড়ে থাকবে, ওই দিন আল্লাহ পাক আমাকে আপনাকে খুশিতে আনন্দে রাখবে। বলেন সুবহানাল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? প্রাইমারি স্কুলে যখন ছুটি হয় তখন বেল বাজায়, দেখছেন না? টন 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 করে বেল বাজায়। স্যারেরা আগেই বলে দেয়, এই খবরদার দৌড়াদৌড়ি করবে না, স্কুল ছুটি হলে আস্তে আস্তে যাও। ওরা সব বই খাতা নিয়ে রেডি। ঘন্টা বাড়ি দিলেই এমন দৌড় মারছে, কেউ স্যান্ডেল ফেলে গেছে, কেউ পেন্সিল পরে গেছে, কেউ উষ্টেখা পরে গেছে, কেউ বই পরে গেছে, সব চিৎচির করে দৌড়। মাঠের মধ্যে 2 স্যান্ডেল উঠে পড়ছে, হয় কিনা? প্রাইমারি স্কুল ছুটির ঘন্টা বাজলে যেরকম যে যেদিকতে পারে দৌড় মারে, কেউ বই খাতা ফেলে দিচ্ছে, কেউ কলম ফেলে দিচ্ছে, কেউ স্যান্ডেল খুলে যাচ্ছে, কেউ উষ্টে পড়ে যাচ্ছে। আমাদের মুসলমানদের রোজা শেষ হইলে চাঁদ ওঠার সাথে সাথে আমরা গুনাহের দিকে এমন ভাবে দৌড়াচ্ছি, কারণ নামাজ শেষ, কারণ কোরআন শেষ, কারণ তাহাজ্জুদ শেষ, কারণ আল্লাহ হালাল হারাম শেষ, সে একদম প্রাইমারি স্কুলের চাইতে খারাপ অবস্থা। ধরে কোন ঠিক কিনা? এই জন্য খবরদার, নিজেকে প্রাইমারি স্কুলের ছাত্রের মতো অস্থির বানায় না। নিজের পরিবারের ছেলে মেয়েদেরকে স্থিরতা শিখায়। বলো বাবা, ঈদের দিন মানে অস্থিরতার দিন না, ঈদের দিন মানে যা খুশি তাই করবে দিন নয়, ঈদের দিন মানে সিগারেট খাওয়ার দিন না, ঈদের দিন মানে মেয়ে মানুষের পিছনে ঘোরাঘুরি করার দিন না, ঈদের দিন মানে এক রিক্সায় 5 জনকে ঘোরার দরকার নাই। যারা শহরের মধ্যে ঈদের দিন একই রিক্সায় 5 মেয়ে ওঠে, এরা কি বাইরের থেকে আসছে না আমার আপনার মেয়ে? আমার আপনার মেয়েই তো এক রিক্সায় 5 জন উঠতেছে। আমার আপনার ছেলেটাই তো হুন্ডা 80 মাইল স্পিডে, 80 কিলোমিটার স্পিডে চালাচ্ছে, 90 কিলোমিটার স্পিডে হুন্ডা চালাচ্ছে। এই ছেলেগুলো কি ইন্ডিয়া থেকে আসছে না আমার আপনার ছেলে? ঈদের দিন যে পরিমাণ হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়, সারা বছর এত হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়। কারণ অল্প বয়সের ছেলেরা এই ঈদের দিন এত জোরে জোরে হুন্ডা চালায়, সব আমাদের ছেলে। এই ছেলে আপনার কথা শোনে না, কারণ আপনি হারাম ইনকাম করেন। আপনি যদি হালাল ইনকাম করতেন, বৈধ পয়সা উপার্জন করতেন, আপনার বাড়িতে যদি নামাজ থাকতো, বাড়িতে যদি কোরআন তেলাওয়াত থাকতো, দরুদ শরীফ আমল থাকতো, জিকির থাকতো, তাহলে আপনার ছেলে ঈদের দিন পুরাণ চণ্ডীর মতো ঘুরতো না। ঠিক
আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দিক, বলুন আমিন। ঈদের দিন কয়েকটি কাজ করা গুরুত্বপূর্ণ সুন্নত। এই কাজগুলো সারা বছর তো আর এটা করা যায় না। প্রত্যেক সময়ের নির্ধারিত কিছু আমল আছে, ওই আমলগুলো করা দরকার। আমি আপনাদেরকে এগুলো শোনাই, আপনারা বাড়িতে শুনাইবেন, নিজেরাও আমল করবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, 13টা সুন্নত আছে ঈদের দিনে। 1 নাম্বার সুন্নত হইল, অন্যান্য দিন যে সময় ঘুম থেকে উঠবেন, ঈদের দিন একটু আগে ভাগে উঠবেন। মনে করেন অন্য দিন ঘুমের থেকে উঠেন 4টার সময় বা 3:30টায় উঠেন, আজকে 3টায় উঠেন। অন্য দিন 5টায় উঠেন, আজকে 4:30টায় উঠেন। অর্থাৎ অন্য দিন যে সময় সকালে ঘুম থেকে উঠেন তার আধা ঘন্টা আগে আজকে ঘুম থেকে উঠা, এটা একটা সুন্নত। আমাদের অবস্থা কি? আমরা 12টা পর্যন্ত কাপড় ইস্ত্রি নিয়ে ব্যস্ত, রাত 1টা পর্যন্ত ব্যস্ত, তারপরে ফজরের নামাজ কাজা কোনো মতো ধাক্কা দিয়ে টাইমে তুলে ঈদের নামাজ। হাজারো মানুষ আছে ফজরের নামাজ না পড়ে ঈদের নামাজ আসছে, অথচ ফজরের নামাজ ফরজ, ঈদের নামাজ ওয়াজিব, 1 গ্রেড কম। ঈদের নামাজের গ্রেড কি আছে? কম আছে। ফজর নামাজের গ্রেড হাই আছে, সেটা হলো ফরজ। এই জন্য 1 নাম্বার, ঈদের দিন কি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন না দেরিতে উঠবেন? তাড়াতাড়ি, 1 নাম্বার। 2 নম্বরে মেসওয়াক করা। আমরা যখন পেস্ট আর ব্রাশের পাগল হয়ে গেছি, সবাই খালি পেস্ট আর ব্রাশ মারে, কেউ মেসওয়াক করে না। মেসওয়াক করা ভিন্ন সুন্নত, ঈদের দিন সকালে মেসওয়াক করা আর একটা ভিন্ন সুন্নত। যেরকম সুবহানাল্লাহ, সারা বছর মেসওয়াক তো সুন্নত আছে, তবে ঈদের দিন সকালবেলা ভালো করে মেসওয়াক করা এটা একটা সুন্নত। এই জন্য ইনশাআল্লাহ আমরা সবাই মেসওয়াক কিনে নিব। যদি মেসওয়াক থাকে ভালো, না হলে বাজার থেকে একটা মেসওয়াক কিনবো। শুধু ঈদের দিনের সুন্নত আদায়ের নিয়তে, সারা বছরের সুন্নত আদায়ের নিয়তে একটা মেসওয়াক কিনে আনলাম, ঈদের দিন সকালবেলা ভালো করে মেসওয়াক করলাম। 3 নাম্বার, ঈদের দিন সকালে গোসল করা সুন্নত। আপনি যদি এমনি গোসল করেন সওয়াব পাবেন না, আর যদি সুন্নতের নিয়তে গোসল করেন তাহলে একটা সুন্নত জিন্দা করা সওয়াব পাবেন। যেরকম সুবহানাল্লাহ, খুব ভালো করে গোসল করবেন, সুন্দর সাবান দিয়া দইলা ময়লা পরিষ্কার করে সুন্দর করে গোসল করবেন। 4 নাম্বার, শরীয়ত সম্মত সাজসজ্জা করা, একটু সাজগোজ করা। সাজগোজ কিরকম? রাতের বেলা শোয়ার আগে সুরমা লাগায় শুলেন, দিনের বেলা চোখটা কালো কালো দেখা যাবে, ভালো লাগবে দেখতে। একটু সুন্দর কাপড় পরলেন। সুন্দর কাপড়ের মানে কি? তো হুজুর আমি তো 4000 টাকাতে জিন্সের প্যান্ট কিনছি, আর পাঞ্জাবি পুরাতন হুজুর, সেই পাঞ্জাবির দাম 500 টাকা। তাহলে ঈদের দিন যেহেতু উত্তম কাপড় পরা লাগবে, তাহলে জিন্সের প্যান্টই পরে যায় না। শরীয়ত সম্মত, শরীয়ত সমর্থন করে এরকম পোশাকের মধ্যে যেটা ভালো। মনে করেন আপনার 5টা পাঞ্জাবি আছে, এর মধ্যে একটা পাঞ্জাবি বেশি পছন্দনীয় আছে, এটাকে ভালো লাগে যে এটা পরলে আমাকে দেখতে সুন্দর লাগে। তো যে কাপড়টা আপনার কাছে প্রিয় এবং যে কাপড় পরলে আপনাকে পোষপাশের মনে হবে, ওই কাপড়টা ঈদের দিন পরা ভিন্ন সুন্দর। এই জন্য শরীয়ত সম্মত সাজগোজ করা, এর ভিতরে নখ কাটা, মুছ কাটা, বগলের পশম সাফ করা, নাভির নিচের পশম সাফ করা, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, এগুলো ঈদের জন্য ভিন্ন সুন্নত। 5 নম্বর, সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা। একটা হলো সাজগোজ করা, পোষপাশ করা, ভালো জুতা পরা, একটু মুজা পরা, তেল তুল দেওয়া, দাড়িতে তেল দেওয়া, সুরমা দেওয়া, মেসওয়াক করা, আতর দেওয়া, মানে ডিজাইন করা আর কি, এটা হলো ভিন্ন সুন্নত। আর একটা হলো সামর্থ্য অনুযায়ী উত্তম কাপড়। যে কাপড়গুলো আপনার আছে এর মধ্যে যে কাপড়ের দাম বেশি, দেখতে সুন্দর, পরলে ভালো লাগে এবং কাপড়টা আপনার মহব্বত লাগে, ওই রকম কাপড়টা ঈদের দিনে পরবে। 6 নম্বর, আতর অথবা সুগন্ধি লাগানো। এখন আমরা তো মনে করেন আতর 10 টাকার আতর কিনে আনছি। কয় টাকা? 10 টাকা আতরও পাওয়া যায়, সুরমা পাওয়া যায়। আমরা এত বড় কঞ্জুস, মানে গোস্ত কেনার জন্য যদি 1000 টাকা কেজি গোস্ত হয় তবু কিনবে, স্যান্ডেলের দাম যদি 5000 হয় তাও কিনবে, কিন্তু এটা ভালো আতর কিনবে না। আমি গতবার একটা আতর নিয়েছি 200 রিয়াল দিয়ে। এক বাঙালি আমার হুজুরের দাম করতো, আমি 4500। তাই সর্বনাশ করছেন কি আপনি? 4500 টাকার আতর কিনছেন, মাথা নষ্ট হয়ে গেছে। আমি জানি সুন্নত জিনিস, এটা নবীর দেশের সুন্নত, আর এটা গায়ে দিলে শূন্যত আদায় হয়। এটা তো 10,000 টাকা দিয়ে কেনার দরকার, ঠিক কিনা? মাথা নষ্ট হয়ে গেছে। 200 রিয়াল আতর কিনে সে করছে বাবা অত টাকা আমার নেই, অথচ ব্যবসায়ী। সে বলতেছে অত টাকা আমার নাই বাবা, ব্যবসা করে খাওয়া লাগবে, অত টাকা নষ্ট করার টাইম, টাকা বলে নষ্ট হচ্ছে। 10 টাকার 20 টাকার আতর নেই, এগুলো হলো সব পারফিউম অয়েল। সয়াবিনের তেলের মধ্যে 1 ফোঁটা আসল আতর ঢালে কি হবে? আতর হয়ে গেছে। এই জন্য ভালো একটা আতর কিনবেন, সুন্দর একটা আতর কিনবেন, অরিজিনাল আতর কিনবেন, যাতে সুগন্ধটা ভালো থাকে। 7 নম্বর, ঈদের দিন সকালবেলা
খেজুর অথবা মিষ্টি কিছু খেয়ে যাওয়া সুন্নত। আমাদের দেশে ঈদের দিন সকালবেলা সব লাচ্চা সেমাই খেয়ে যায়, কিন্তু আসল সুন্নত খেজুর খেয়ে যাওয়া। ইফতারের সময় খেজুর দিয়ে ইফতার করা সুন্নত, সেহরির সময় খেজুর খাওয়া মুস্তাহাব, আর ঈদের দিন সকালবেলা খেজুর খাওয়া ভিন্ন সুন্নত। এটা পরিষ্কার হাদিস আছে। তবে খেজুরটা বেজোর সংখ্যায় হতে হবে, 3টা, 5টা, 7টা, 9টা, 11টা, 2টা খেজুর খাবেন না, বেজোর সংখ্যায় খাবেন। আমাদের সঙ্গে একজন ওমরায় ছিল এই গত রমজান, এই রমজানে। তো বেচারা কিছু খেজুর কিনা হেরেম শরীফে ঢুকছে, মসজিদে নববীতে খেজুর বন্টন করবে। তো সবাইকে ওই 2টা করে দিচ্ছে। তো ওখানে তো আরব ছিল না, হাত ধরছে, না তু আসিস না, তো 2টা করে ভাগ করুন। ইন্না সুন্না বিদ্যুৎ আল্লাহ ভিতরে কি হবে বিদ্রা ইওয়াজি সালাসা তামা। তো আল্লাহ বেজরকে পছন্দ করে, তুমি 3টা করে দাও। এই জন্য আমরা ঈদের দিন সকালে খেজুর কি 4টা খাবো না কয়টা? 3টা। সর্বনিম্ন কয়টা? 3টা। 3টা, 5টা, 7টা, 9টা মনে না আসলে এই খেজুরগুলো খাবেন। এই জন্য ভালো খেজুর মার্কেট থেকে কিনে নেন। লাচ্চা কিনছেন যেটা পাও দিয়ে ডলে সারাদিন, সেমাই আর লাচ্চা ওই আটাগুলো পাও দিয়ে মাখায়। লাচ্চা কিনছেন 500 টাকা কেজি, কিন্তু খেজুর কিনবেন না। এই জন্য ভালো খেজুর কিনে নেবেন। শুধু ঈদের দিন সকালবেলা সুন্নত আদায় নিয়তে আল্লাহ পাক তৌফিক দান করুক। বলুন না কয়টা গেল? 7টা। 8 নম্বর, সকাল সকাল ঈদগাহে যাওয়া। ঈদের নামাজ পড়ার জন্য তাড়াতাড়ি ঈদগাহে পৌঁছে যাওয়া। ফজর নামাজ পড়ে গোসল করে রেডি হয়ে তাড়াতাড়ি ঈদগাহে পৌঁছে যাওয়া। কিন্তু আমরা হয় কি, ঈদের নামাজের জন্য দাঁড়ানো হয়েছে, এখনো জরুরনগর থেকে দৌড়ে দিয়েছে। আমি তো বলি ভাই দৌড়াও, আসো, হুজুর আর একটু। নামাজ শুরু হয়ে যাচ্ছে, দৌড়ানি শেষ হচ্ছে না। কারণ কি জানেন? কারণ সকালবেলা আড্ডা মারে, অযথা আড্ডা মারে। সকালবেলা গরুর গোশতের দোকানের সামনে দাঁড়ায় থাকে আধা ঘন্টা, তারপর মসজিদের সামনে আধা ঘন্টা আড্ডা মারে, তারপর বাড়িতে এসে একটু ফোন করে, মেসেজ দেয়, এটা করে সেটা করে। এই ভুমভান করতে করতে 8টা পার হয়ে গেছে। এই জন্য ফজর নামাজ পড়েই গোসল করবে, ফজর নামাজ পড়েই গোসল করে সাথে সাথে আসবে। তবে খবরদার, যারা নাকি এশরাকের নামাজ পড়েন, ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে বাড়িতে এশরাকের নামাজ জায়েজ নাই, ঈদগাহেও জায়েজ নাই, কোনো নফল জায়েজ নাই। হ্যাঁ, ঈদের পরে আপনি এশরাক করতে পারেন বা নফল করতে পারেন। আচ্ছা, 9 নম্বর, ঈদগাহে যাওয়ার পূর্বে ফিতরা দিয়ে দিবেন। আমরা যারা ফিতরা দিই, এই ফিতরার টাকাটা ঈদগাহে যাওয়ার আগেই কি করবেন? দিয়ে কমপ্লিট করবেন। এরকম যেন না হয় যে ঈদের নামাজ পড়তে গেছেন কিন্তু ফিতরার টাকা পকেটে এখনো আসি, তা যেন না হয়। 10 নম্বর, ঈদের নামাজ ঈদগাহে আদায় করা। ঈদের নামাজ কোথায় আদায় করা? ঈদগাহে আদায় করা। প্রয়োজন ছাড়া মসজিদে আদায় না করা। তবে যদি বৃষ্টি হয়, অসুবিধা হয়, তাহলে মসজিদে জায়েজ আছে। কিন্তু আসল সুন্নত কোথায় আদায় করা? দোয়া করেন আল্লাহ যাতে আগামীকাল আকাশ ভালো রাখে, আমাদের সবাইকে খোলা আকাশের নিচে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দান করেন। 11 নম্বর, এক রাস্তায় যাওয়া আর এক রাস্তায় আসা। এটা একটা ভিন্ন সুন্নত। কেন? এটার একটা রহস্য কিতাবে 3টা রহস্য লেগেছে। একটা হলো, আপনি যখন এক রাস্তা দিয়ে ঈদগাহে আসবেন আর এক রাস্তা দিয়ে যাবেন, তাহলে বেশি বেশি মানুষকে সালাম দিতে পারবেন। এই এলাকার লোককে একবার সালাম দিতে পারবেন আসতে আসতে, আবার ওই এলাকার লোককে কি দিতে পারবেন? সালাম দিতে পারবেন। 2 নম্বর, এলাকার মানুষের সঙ্গে একটু খোঁজ খবর বৃদ্ধি পাবে। আসার সময় আপনার বাড়ির রাস্তা দিয়ে আসলেন, যাওয়ার সময় অন্য মহল্লা দিয়ে ঘুরে আপনার বাড়িতে গেলেন, তাহলে 2 মহল্লার লোকের সঙ্গে আপনার দেখা হলো। বোঝা গেল ঈদের দিনে একটু বেশি মানুষের সাথে সাক্ষাৎ করে আনন্দ করাটা ভিন্ন সুন্নত। এই জন্য ঈদের দিন একটু আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করা, পাড়া প্রতিবেশীর সাথে দেখা সাক্ষাৎ করা, এটা একটা ভিন্ন সুন্নত। 3 নম্বর, ঈদগাহে এক রাস্তা দিয়ে আসা আর এক রাস্তা দিয়ে যাওয়ার ভিতর এটাও নিহিত যে ঈদের খুশিকে যত বেশি পারো প্রকাশ করো। মানুষকে জানাও আজকে মুসলমানদের ঈদ হচ্ছে, মানুষকে বুঝাও যে আজকে আনন্দের দিন হচ্ছে। এই জন্য যত বেশি রাস্তা ঘুরে ঘুরে যাবেন তত বেশি নাকি আল্লাহ পাক আপনার আমলনামায় লিখবেন। এখন বলতে পারে হুজুর আমার বাড়ি তো কারবালা, নামাজ পড়ে ঈদগাহে, রাস্তায় তো একটা। বুদ্ধি আছে। যে রাস্তা একটাই রাস্তা, যে রাস্তাকে দ্বিতীয়বার যাওয়ার রাস্তা নাই। কমাস কম মনে করেন আপনি বাড়িতে আসার সময় এই দিকতে ঢুকলেন আর যাওয়ার সময় একটু অন্য গলিতে ঢুকলেন। যে গলিতে আপনি বের হয়েছেন আর বাসায় নামাজ পড়ে বাসায় যাওয়ার সময় ওই গলি ব্যবহার না করে অন্য গলি ব্যবহার করলেন, একটু নুরানির মধ্যে পাক খেয়ে এলেন। কথা বুঝছেন? মানে যে রাস্তা দিয়ে আসছেন ওই রাস্তা দিয়েই বাড়িতে না যাওয়া। যে রাস্তা দিয়ে নামাজ পড়তে আসবেন
ওই রাস্তার চাইতে একটু প্যাঁচ খায়া অন্য রাস্তা দিয়ে একটু ঘুরে একটু বেশি রাস্তা হাঁটা বাড়িতে যাবেন, এটা একটা ভিন্ন সুন্নাত। 12 নম্বর, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নাত। তবে প্রয়োজনে রিকশায় উঠা যাবে, তবে যদি খুব কাছে হয়, কষ্ট না হয়, তাহলে পায়ে হেঁটে ঈদগাহে আসা কি সুন্নাত। কারণ পায়ে হেঁটে যখন আসবেন বেশি মানুষের সঙ্গে দেখা হবে, সালাম কালাম বিনিময় হবে, বেশি বেশি তাকবীর করতে পারবেন, বেশি বেশি আল্লাহর জিকির করতে পারবেন, সময়টা বেশি ব্যয় হবে। এই জন্য পায়ে হেঁটে ঈদগাহে আসা ভিন্ন সুন্নাত। 13 নম্বর, এই ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় এবং নামাজ পড়ে বাসায় আসার সময় ওই তাকবীরটা পড়া সুন্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই 13টা কাজ ছিল ঈদের দিনের সুন্নাত। বাকি 3টা কাজ আছে মুস্তাহাব। 1 নম্বর কাজ হলো সাধ্য অনুযায়ী দান খয়রাত করা। অন্য দিন যা দান খয়রাত না করেন, ঈদের দিন একটু বেশি দান করি। ফকিরকে আগে দিয়েছিলেন 2 টাকা, ঈদের দিন দেন 5 টাকা। রিক্সা ভাড়া অন্য সময় দিয়েছিলেন 10 টাকা, আজকে দেন 15 টাকা, আজকে 20 টাকা দেন। একটু বেশি দান খয়রাত, সব জায়গায় একটু বেশি বেশি খরচ করা, এটা ভিন্ন মুস্তাহাব। 2 নম্বর, আনন্দ খুশি করা, মন মরাহে করে না থাকা। অনেকে আছে, বাচ্চা কাচ্চা জামা কিনতে পারেনি, বোনাস পায়নি, সারাদিন নামাজ পড়ে যায়, মন খারাপ। এটা সুন্নত নয়। আপনি বলতে পারেন, হুজুর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন ঈদের দিন দরজা বন্ধ করে কাঁদতেছে। তা মানুষ বলছে, হে ওমর, আপনি কাঁদেন কেন? তো বলতেছে, সবার গুনাহ মাফ হয়েছে, সেই জন্য সবাই আনন্দ করতেছে হয়তো, কিন্তু আমার গুনাহ মাফ হয়েছে কি হয় নাই এটা তো আমার জানা নাই, এই জন্য ওমরের কি হবে, এই জন্য ওমর কাঁদতেছে। এটা জায়েজ আছে। সেটা হলো আল্লাহর ভয়ে, আল্লাহর দরবারে কান্নাকাটি করা জায়েজ আছে। কিন্তু এটার সাথে ঈদের খুশি না করার কোনো সম্পর্ক নেই। ঈদের খুশি কিভাবে করবেন? ছোট ছোট বাচ্চা কাটা আছে, চলো একটু বেড়ায় নিয়ে আসি। ছোট বাচ্চাটা বেলুন কিনে দিলেন, খুশি হলো। একটা ঘিন্নি কিনে দিলেন, খুশি হলো। চকলেট কিনে দিলেন, খুশি হলো। অর্থাৎ ঈদের দিন খুশি প্রকাশ করা, এটা একটা ভিন্ন কাজ। এটা যেন কেউ না বুঝে যে লোকটার মন খারাপ, কারণ আল্লাহ এটা খুশির দিন বানাইছে, অতএব আমাদেরকেও খুশি প্রকাশ করা এটা সুন্নাত মুস্তাহাব। 3 নম্বর, ঈদের দিন ফজরের নামাজ নিজের মহল্লার মসজিদে আদায় করা মুস্তাহাব। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক বলেন আমিন। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই এই ঈদুল ফিতর সম্পর্কে। হাদিসটায় লাইলাতুল কদরের সামান্য আলোচনা আছে, তারপরে ঈদের আলোচনা আছে। তাহলে ঈদের দিনের একটা চিত্র আমাদের সামনে ফুটে উঠবে ইনশাআল্লাহ। কি হাদিস? আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আনাস বিন মালিক থেকে বর্ণিত। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা লাইলাতুল কদর, যখন লাইলাতুল কদর হয়, অর্থাৎ রমজান মাসের শেষের 10 দিনে যে কি হয়, লাইলাতুল কদর হয়, নাযালা জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম দুনিয়াতে নেমে আসে, সুবহানাল্লাহ, ফি কাবাকাবাতিন মিনাল মালাইকা, ফেরেশতাদের বড় একটা দল নিয়ে, বিশাল ফেরেশতাদের বাহিনী নিয়ে জিবরিল আলাইহিস সালাম দুনিয়াতে নেমে আসেন। ইসাল্লুনা আলা কুল্লি আবদিন কায়িমিন আও কায়িদিন, যারা বসে ইবাদত করে, দাঁড়িয়ে ইবাদত করে, এরকম সব ধরনের লোকের জন্য আল্লাহর কাছে জিবরাইল রহমত কামনা করতে থাকে, সুবহানাল্লাহ। ইয়াজকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা, যারা দাঁড়িয়ে বা বসে আল্লাহর জিকির করতেছে, এদের সম্পর্কে জিবরাইল আলাইহিস সালাম তার ফেরেশতার বাহিনী নিয়ে আল্লাহর দরবারে রহমত কামনা করে। এটা লাইলাতুল কদর শেষ। এখন ঈদের কথা বলতেছে। ফাইদা কানা ইয়াউমু ঈদিহিম, যখন এই মুসলমানদের ঈদের দিন আসে, ইয়ানি ইয়াউমা ফিতরিহিম, অর্থাৎ ঈদুল ফিতরের দিন যখন আসে, বাহা বিহিম মালাইকাতা, আল্লাহ পাক তার ফেরেশতাদের সামনে এই মুসলমানদের যাদের ঈদের দিন আসলো, এদের জন্য আল্লাহ পাক গৌরব প্রকাশ করে, সুবহানাল্লাহ। আল্লাহ গৌরব প্রকাশ করে, দেখো আমার বান্দারা 1 মাস রোজা রাখছে এবং আমার শুকরিয়া আদায় করার জন্য দলে দলে তাকবীর পড়ে পড়ে ঈদগাহে যাইতেছে, 2 রাকাত নামাজ পড়বে, দেখো আমার বান্দারা আমাকে কত মহব্বত করে, এরকম বলে বলে ফেরেশতাদের উপরে আল্লাহ পাক গৌরব করে। ফাকালা ইয়া মালাইকাতি, আল্লাহ বলে, হে আমার ফেরেশতারা, মা জাযাউ আজরিন ওয়াফা আমালা, কয় এই সমস্ত শ্রমিকদের
কি পারিশ্রমিক দেওয়া যায় যারা তাদের কাজটা ঠিক মতো আদায় করছে। এরা যে সারা মাস রোজা রাখলো, তারাবি করলো, সেহরি খাইলো, ইফতার খাইলো, কষ্ট করে তারাবি আদায় করলো, এরা যে 1 মাস খাটাখাটি করলো, এদের কি পুরস্কার দেওয়া যায়? সুবহানাল্লাহ। এটা কে বলতেছে? আল্লাহ বলতেছে। কাদেরকে বলতেছে? ফেরেশতাদেরকে বলতেছে। ক্বালু রাব্বানা, তখন ফেরেশতারা বলে, হে আমাদের রব, জাযাউহু আন ইউফা আজরু, এদের পুরস্কার হলো এদের যা পাওনা পুরোপুরি দিয়ে দেন। সুবহানাল্লাহ। এদের যা পাওনা আছে পুরোপুরি দিয়ে দেন। ক্বালা মালাইকাতি, আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, আবিদি, এরা আমার বান্দা, ওয়া ইমাই, এরা আমার গোলাম, কাযাউ ফারিজাতি আলাইহিম, তাদের উপরে আমি যে 1 মাসের একটা দায়িত্ব দিয়েছিলাম, রোজা রাখার ফরজ দায়িত্ব, এটা তারা আদায় করেছে। দেখুন সুবহানাল্লাহ। সুম্মা খারাজু ইয়াউজুনা ইলাইয়া বিদুআ, অতঃপর এরা দলে দলে বাড়ি থেকে বের হয়ে আসছে, আমার দিকে বের হয়ে আসতেছে শুধুমাত্র আমার কাছে দোয়া নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সুম্মা খারাজু ইয়াউজুনা ইলাইয়া বিদুআ, এরা দোয়া করার জন্য এরা দলে দলে ঈদগাহে আমার দিকে বের হয়ে আসতেছে। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি, আমার ইজ্জতের শপথ, ওয়া জালালি, আমার দাপটের শপথ, ওয়া কারামি, আমার অনুগ্রহের শপথ, ওয়া উলুফি, আমার সুউচ্চ মর্যাদার শপথ, ওয়া ইরতিফাউ মাকানি, আমার সুউচ্চ অবস্থানের শপথ, লা উজিবান্নাহুম, অবশ্যই তারা যা দোয়া করবে আমি তাদের সব দোয়া কবুল করব। এটাই ঈদ, এটাই ঈদ, এটা হলো ঈদের ছিনারি, এটাই হলো মুসলমানদের ঈদ। ফায়াকুলু, তখন আল্লাহ পাক বলেন, ঈদের নামাজ শেষ করে যখন সবাই বাড়িতে যায়, তখন আল্লাহ পাক বলেন, ইরজিউ, যাও যাও বাড়িতে যাও, ফাকাদ গফারতু লাকুম, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করেছি। শুধু কি গুনাহ মাফ করেছি, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আর আমি তোমাদের জীবনের যা গুনাহ করছিলা, এই কারণে তোমরা যে লজ্জিত হইলা, এই গুনাহগুলোকে আমি সওয়াবে পরিণত করেছি। ক্বালা, নবী আলাইহিস সালাম বললেন, ফায়ারজিউনা মাগফুরান লাহুম, তখন সমস্ত মুসল্লি ক্ষমাপ্রাপ্ত হয়ে তাদের বাড়িতে ফিরে যায়। সুবহানাল্লাহ। ভাই আমার, এই যে ঈদের কথাগুলো আমি আপনাদেরকে শুনাইলাম, ঈদের সৌন্দর্য কিসের দ্বারা? তাকবীর দ্বারা। হাদিস শরীফে আছে, যাইনু আয়াদাকুম বিতাকবীর, তোমরা তাকবীর পড়ে পড়ে ঈদকে সৌন্দর্য করো। আর ঈদের দিনের আনন্দই হলো ঈদের 2 রাকাত নামাজ। আর এই ঈদের নামাজকে সুন্দর করার জন্য 13টা সুন্নত। আল্লাহ পাক আমাদেরকে ঈদের দিনে 13টি সুন্নত, 3টি মুস্তাহাব পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। ভাইরা আমার, রমজান চলে গেল, আরেকটি ছোট্ট আলোচনা আছে, সেটি হলো রমজান মাসের পরে 6 রোজা। কয় রোজা? 6 রোজা। হাদিস শরীফে আছে, মান সামা রমাজান, যে রমজানের রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল, শাওয়ালের 6টি রোজা এর পরপরই রাখলো, কানা কাসিয়ামিদ দাহরি, সে যেন সারা বছর রোজা রাখে। সুবহানাল্লাহ। এই রোজা কি এখন একসাথে রাখবেন না আলাদা আলাদা রাখবেন? 2 রকম মতামতই আছে। আপনি চাইলে একসাথে 6টা রাখতে পারেন, একসাথে আলাদা রাখতে পারেন। তবে আমার একটা পরামর্শ আছে, পরামর্শটা দেখেন তো কেমন হয়। সেটা হলো 13, 14, 15 একসাথে রাখেন। 13, 14, 15 3টা লাগাতার রাখেন, তাহলে বাকি থাকলো কয়টা? আর এই 3টা, কোন বৃহস্পতিবার আর সোমবার, বৃহস্পতিবার আর সোমবার, তাহলে বৃহস্পতিবার সোমবারে রোজা রাখার সওয়াব পেয়ে গেলেন, আর ওইদিকে 13, 14, 15 সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এদিকে ফোকাহে কেরাম যে বলছেন যে একসাথে রাখা যায় আলাদাও রাখা যায়, তো দুটোই হলো, একসাথেও রাখলাম ভাগ ভাগ করেও রাখলাম। একসাথে রাখলাম কয়টা? 3টা। কয় তারিখে? 13, 14, 15। আর ভাগ ভাগ করে রাখলাম কি কি বারে? সোমবার আর বৃহস্পতিবারে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, সেটি হলো ঈদের দিনে সৌন্দর্য যাতে বিনষ্ট না হয়। মনে রাখবেন, ইসলামে 2টা ঈদের প্রবর্তন হয়েছে বিদেশি শয়তানি কালচারকে বন্ধ করার জন্য। নওরোজ আর মেহেরজানকে বন্ধ করার জন্য ইসলাম 2টা ঈদের ব্যবস্থা করছে। কিন্তু আমরা যারা বলতেছি উৎসব সবার না, উৎসব সবার না। উৎসব যদি সবার হইতো, নবী আলাইহিস সালাম বলতেন, ঠিক আছে আমরা মদিনায় আসছি, মদিনার আজকে আনন্দ হয়, লাও আমরা আনন্দ করি। নবী বলছেন না, লিকুল্লি কওমিন ঈদুন, প্রত্যেক জাতির আলাদা আলাদা খুশির দিন আছে। এটা কাফেরদের খুশির দিন, এটা আমাদের কোনো খুশির দিন নয়। আমাদের খুশির দিন হলো ঈদুল ফিতরি ওয়া ঈদুল আযহা। ভাই আমার, রমজান চলেই গেল, কতটুকু আমল হলো এটা তো আল্লাহ পাক জানেন। তারপরেও শেষ বেলায়
যখন মেলা ভেঙে যায় তখন অল্প দামে জিনিস বিক্রি হয়। মনে করেন 1 মাসের মেলা লাগাইছে, বাণিজ্য মেলা, প্রথম প্রথম খুব ভিড়, দামও ছাড়ে না, কিন্তু যখন মেলা শেষ তখন চিন্তা করে কেনা দামে দিয়ে দিত, এত মাল আবার ঢাকা থেকে কেনে নিয়ে যেত, যা মাল আছে অল্প দামে ছেড়ে দেয়। তো রমজান মাস শেষ হয়ে গেল, শেষ সময়, এই সময়টা যে ব্যক্তি কাজে লাগাবে, আল্লাহর দিকে ধাবিত হবে, আল্লাহ তাকে অল্প আমলে বেশি সওয়াব দিবে। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন এক জায়গায় যে কোন আমলের সুযোগ যখন শেষ হয়ে যায়, ওই সময় যারা আমলের প্রতি বেশি মনোনিবেশ করে, আল্লাহ তাদেরকে বেশি বেশি নিয়ামত দান করে। আজকে যদি চাঁদ উঠে যায় তাহলে হয়তো সন্ধ্যার পর থেকে ঈদুল ফিতর শুরু হবে। এই জন্য আমরা আজকে জুমার দিন খুব সতর্ক থাকি, বিশেষ করে আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত খুব দোয়া কান্নাকাটা করি, ইফতারের সময় খুব দোয়া করি যাতে করে আমাদের শেষ সময়টা ভালো কাটে। কারণ শেষ সময় সবাই ইবাদতে থাকে না, যার মতো শেষ হয়ে দৌড়দৌড়ি করতেছে। ওই সময় আমি যদি ইবাদতে লিপ্ত থাকি, আল্লাহর মুতাওয়াজ্জহ থাকি, আশা করা যায় আল্লাহ আমাদেরকে পুরা রমজানে যে আমল করি নাই সেই আমলের পরিপূর্ণতা সওয়াব দান করে দিবেন। আর একটা ছোট্ট মাসলা বলি, আমাদের দেশে একটা প্রথা আছে, সেটা হলো ঈদের নামাজ পড়েই কুলাকুলি। ঈদের নামাজ পড়ে কি মানুষ মনে করছে এই কুলাকুলিটা ঈদের দিনের সুন্নত। আসলে এটা ঈদের দিনের সুন্নত নয়, এটা হলো সারা বছরের সুন্নত। কোন মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম দেওয়া সুন্নত, তার সঙ্গে যদি একটু কথাবার্তা বলতে হয়, মহব্বত একটু বেশি থাকে, মুসাফা করা সুন্নত। আর যদি সফর থেকে আসছে, কয়েকদিন পরে দেখা হয়েছে, মহব্বতে বেশি, তার কষ্ট হবে না, তখন তার সঙ্গে কোলাকুলি করা কি সুন্নত। এখন ঈদের দিন সকালবেলা একসাথে নামাজ পড়তে আসবে, নামাজ পড়ে কোলাকুলি করছে, তাহলে কুলাকুলি সুন্নত কি ঈদের নামাজের পরে না বহুদিন পর দেখা হলে কুলাকুলি? কুলাকুলি কি শুধু ঈদের দিনের হ্যাঁ মোয়ানাকা? হ্যাঁ। আর আমাদের দেশে কোলাকুলি যেটা করে বুঝছেন, সেটা হলো মনে করেন যে বুকে বুক লাগায়, এবং অনেকে বলে আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লাল্লাহু, এটা তা না। আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূল, এটা হলো দোয়া। আবার বলেন আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূল, অর্থাৎ হে আল্লাহ আমাদের ভালোবাসাকে বৃদ্ধি করো আল্লাহ রাসূলের জন্য। এই মোয়ানাকা এটা আরবি শব্দ, বাংলা আমরা কোলাকুলি করি। মোয়ানাকার অনুপন্থী, অনুপ মানে কাঁধ, কাঁধে কাঁধ মিলানো। কয়বার? আমাদের দেশে 3 বার মারা, 3 বার মারা সুন্দর, একবার, এবং সেটা দোয়া সহকারে। আচ্ছা, মোয়ানাকা এটা কি ঈদের দিনের সুন্নত না সারা বছরের সুন্নত? আমরা সারা বছর মোয়ানাকা করি না, কেন ঈদের দিন আসে এমন অবস্থা শুরু করছে। আরেকটা করে কি, ঈদের নামাজ পড়েই কবর জিয়ারত করে, ভালো কথা, কবর জিয়ারত বসে নাই, কিন্তু এটা ঈদের দিনের সাথে কোনো সম্পর্ক নেই। কবর জিয়ারতের সাথে ঈদের দিনে কি নাই? তবে কবর জিয়ারত আপনি একা একা করতে পারেন, কিন্তু আমাদের কাছে ইমাম সাহেবকে ধরে নিয়ে যায়, হুজুর চলেন একবারে যাই, এটার দরকার নেই। আরেকটা হলো ঈদের মাঠে ঢোকার সময় ডান পাও দিয়ে ঢোকা সুন্নত। ঈদের মাঠ এটা মসজিদের হুকুম। ঈদের মাঠের মধ্যে গরু চড়ানো, কাপড় লাগিয়ে দেওয়া, কাগজ লাগিয়ে দেওয়া, ক্রিকেট খেলা, গাঁজা খাওয়া সবগুলা না যায়। আমাদের দেশে ঈদের মাঠের মধ্যে তাসও খেলে, গাঁজাও খায়, যেখানে ইমাম সাহেব নামাজ পড়ায় ওখানে বসতে খায়। আছে কিনা? আছে। এই জন্য ঈদগাহ মাঠে যেগুলো খেলার মাঠ আছে ওগুলো ঈদগাহ মাঠ নয়, পরিষ্কার বুঝে রাখতে হবে। কোন স্কুল মাঠ, কোন খেলার মাঠ, এগুলো ঈদগাহ মাঠের সব হবে না। মসজিদ যেমন অক্ষ হতে হয়, ঈদগাহ মাঠে কি হতে হয়? অক্ষ হতে হয়। মসজিদের যা হুকুম ঈদগাহ মাঠের সেই হুকুম। তবে হ্যাঁ, ঈদগাহ মাঠ সব ভরে গেছে, আপনি জায়গা পাচ্ছেন না। মনে খুব আশা ছিল ঈদগাহ মাঠে নামাজ পড়বেন, কিন্তু জায়গা পাননি। তখন আপনি কোনো স্কুলের মাঠে, কোনো খেলার মাঠে, কোনো চিপাচাপিতে, কোনো রাস্তায় নামাজ পড়লেন। তাহলে যদি নিয়ম যদি থাকে আর ঈদগাহ মাঠের যদি সন্ধান না হয়, তাহলে আশা করা যায় সওয়াব পাবেন। কিন্তু অরিজিনাল সুন্নত কোন জায়গায় নামাজ পড়া? ঈদগাহ। ঈদগাহ অক্ষ হতে হবে, এবং ঈদগাহ এটা মসজিদের মতো হতে হবে। মসজিদে যেরকম ডান পাও দিয়ে ঢোকা সুন্নত, মসজিদ থেকে বাইরে হতে যেমন বাম পাও দিয়ে বাইরে হওয়া সুন্নত, ঈদগাহেও ডান পাও দিয়ে ঢোকা সুন্নত, বাইরে হতে বাম পাও দিয়ে বাইরে হওয়া সুন্নত। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈদ উল ফিতরের নিয়ামত আদায় করা তৌফিক দান করে বলুন আমিন। আর একটা ছোট্ট মাসলা আছে যে হুজুর আমরা ঈদ মোবারক বলতে পারবো কিনা? ঈদ মোবারক আরব দেশে বলে ঈদ উল কারীম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
ঈদের জন্য একটা দোয়া আছে, এই দোয়াটা কোনো কোনো হাদিসে আছে, সেটা হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। বলেন তো কি? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এর মানে হলো তাকাব্বালাল্লাহ, আল্লাহ কবুল করুক, মিন্না ওয়া মিনকুম, তোমাদেরকে আমাদের। বাংলা করবেন আল্লাহ আমাদের তোমাদের সবাইকে কবুল করুক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমাদের দেশে যে বলে ঈদ মোবারক, ঈদ মোবারক, এতে বলতে দোষ নাই। ঈদুন সাঈদুন, ঈদুন কারীমুন। তবে মানে ঈদের যে মেসেজ, মেসেজের মধ্যে কার্টুনের মেসেজ পাঠাচ্ছে। আমার কাছে একজন পাঠাচ্ছে, ঈদ মোবারকের মেসেজ দিছে, সে কার্টুন, ছোট ছোট মানুষ লাফালাফি করছে, ওই EID ঈদ ইংরেজি লেখা বসাচ্ছে, MUBARAK মোবারক বসাচ্ছে। যখন ঈদ মোবারক লেখা কমপ্লিট হয়ে গেল, হস করে আলো জ্বলে উঠল। এরকম একটা মেসেজ দিছে। জীবজন্তুর ফটো তোলা যেমন হারাম, জীবজন্তুর মেসেজ দেওয়া ভালো। এই জন্য আপনারা মেসেজ দিতে হুশ করে দিবেন, যাতে কোনো ফটো মটো না থাকে। আবার ঈদের গান নামছে, কি নামছে? কত বড় জাহেল! ঈদ একটা এবাদত, এই এবাদতকে কেন্দ্র করে শিল্পীরা, মহিলারা ঢোল তবলা দিয়ে ঈদের গান বের করছে। কি বের করছে? ঈদের গান বের করছে। আল্লাহ পাক ঈদ উল ফিতরকে সুন্নত তরিকায় আদায় করার তৌফিক দান করুক, বলুন আমিন। যারা সুন্নত করেন নাই, সুন্নত করেন।